বন্ধুরা, এখন আমি এসেছি উলুবেড়িয়া বইমেলায়। এটি অনুষ্ঠিত হচ্ছে উলুবেড়িয়া পৌরসভার মাঠে। আপনাদেরকে দেখাচ্ছি অতি আপনার জমজমাটপূর্ণ শহর উলুবেড়িয়া। সেই উলুবেড়িয়ার পৌরসভায় অনুষ্ঠিত হচ্ছে 2রা জানুয়ারি 2026 থেকে, ওটা চলবে 7ই জানুয়ারি 2026 সাল পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি রয়েছি পৌরসভার সামনে। আপনারা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন উলুবেড়িয়া বইমেলার গেট। এরকম আপনার 2-3টে গেট করা হয়েছে। আমি একটি গেটের সামনে আছি। তো এই যে গেট দেখতে পাচ্ছেন, এই গেট থেকে আমি আপনার ভেতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের আগমন হয়েছে, খুবই ভালো লাগছে। ঠিক আছে, আমি আপনাদেরকে মূল মঞ্চের কাছে নিয়ে যাচ্ছি। আপনারা আমার অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখুন, কারণ যারা দূর দূরান্ত থেকে আসতে পারেন না যে সকল মানুষ, তাদের জন্য আমি এই ব্যবস্থা করেছি। এখানে জলের ব্যবস্থা করেছি। হ্যাঁ, আপনারা ধরুন, এই দেখুন, আপনারা দেখতে থাকুন। আমি বেশি কথা বলছি না, আপনারা নিজেদের মতো করে দেখতে থাকুন। আপনারা দেখছেন আমার চ্যানেল পশ্চিমবঙ্গ টিভি। পশ্চিমবঙ্গ টিভি আপনারা দেখছেন, আপনারা মনোযোগ সহকারে দেখুন। উলুবেড়িয়া বইমেলার মূল মঞ্চ। এখানে আপনার প্রতিটা দিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একটু আগে পর্যন্তই অনুষ্ঠান হচ্ছিল, আমিও দেখছিলাম। তো যাই হোক, তো আপনারা দেখুন, যারা দূর থেকে আসেন, আমি চেষ্টা করব পরবর্তীকালে অনুষ্ঠান দেখাবার চেষ্টা করব। আমি সবিস্তারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যেটা ঘোষণা করলো যে বেলা 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই বইমেলা খোলা থাকবে এবং অনুষ্ঠানটি আপনার 7ই জানুয়ারি 2026 পর্যন্ত হবে। শুভ উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী শ্রী পুলক রায় মহাশয়। আজকে যে সমস্ত সাংস্কৃতিক সংস্থা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তাদেরকে জানাই উলুবেড়িয়া পৌরসভা ও উলুবেড়িয়া বইমেলার পক্ষ থেকে অনেক অভিনন্দন। দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে প্রতিটা চেয়ারই ভর্তি ছিল। তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে বলে মানুষদের একটু বাইরে বেরিয়েছে। তো যাই হোক, যথেষ্ট হারে কিন্তু লোক হয়েছে। এখনও যে মানুষ আপনার বইপ্রেমিক মানুষ এত রয়েছে, তারা কিন্তু অত্যন্ত ভাববার বিষয়। সবাই যে বই কিনতে এসছে, পড়তে এসছে এরকম নয়, অনুষ্ঠানও দেখতে এসছে, একটু সময় কাটাতেও এসেছে, এটা অবশ্যই ঠিক। কিন্তু তার ধরুন, যে উদ্দেশ্যেই দান হোক না কেন, সে তো দাতা। সেইরূপভাবে তাদের উদ্দেশ্য যাই থাকবে না কেন, তবু তো মেলায় তারা জনসমাগম ঘটিয়েছে, এটাই তো বড় কথা। করে গেলে উলুবেড়িয়া গ্রিন বুক নাট্য গোষ্ঠীকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছে উলুবেড়িয়া পৌরসভার মাননীয়া পৌরমাতা রাখি করণ। ওনাকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। পুষ্পস্তবকের মধ্যে দিয়ে উলুবেড়িয়া গ্রিন বুক নাট্য গোষ্ঠীকে শুভেচ্ছা জ্ঞাপন। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সবিস্তারে দেখাই। বইমেলা কর্তৃপক্ষ খুব ভালো জিনিস করেছেন। আমাদের হাওড়া জেলার যে সকল প্রসিদ্ধ মানুষ আছেন, তাদের সবিস্তারে বর্ণনা দিয়ে দিয়েছেন। আপনারা দেখুন, হাওড়া জেলার প্রসিদ্ধ যে সকল মানুষ আছে, তাদের সবিস্তার বর্ণনা দিয়েছে। আমি একটু দেখাচ্ছি গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা লক্ষ্য রাখুন। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন আপনার তুলসী চক্রবর্তী। ইনি 20 শতকে বাংলা চলচ্চিত্র জগতের এক স্বনামধন্য চরিত্রাভিনেতা ও কমেডিয়ান। আচ্ছা, এই যে তারপরে আপনারা সকলেই জানেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়। তারপরে রয়েছে আপনার বিষ্ণু দে, নবকৃষ্ণ ভট্টাচার্য, মহেন্দ্রলাল সরকার, কানন দেবী, শ্রীশচন্দ্র মিত্র,
যন্ত্র সঙ্গীতের যে সমস্ত পীযূষ কান্তি দাদারা রয়েছে, সরকার, তারা আমার তারাপদ সাদরা, যদি মণিশঙ্কর মুখোপাধ্যায়, ননীবালা দেবী, পূর্ণেন্দু পত্রী, রাধা গোবিন্দ কর। রাধা গোবিন্দ কর মানে আপনার যেটাকে আপনার ক্যালকাটা আরজি কর হাসপাতাল বলা হয়, তো আরজি কর হাসপাতাল এনার নামানুসারে হয়েছিল রাধা গোবিন্দ কর। আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, ধরুন মেলার আরও বিভিন্ন রকমের আপনার যেসব স্টলগুলো আছে সবই দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনার ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণুর সমস্ত রকমের বই এখানে পাবেন, ধর্ম গ্রন্থগুলো এখানে সব পাবেন, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পিকচার আপনারা এখানে পাবেন, খুবই ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে, দেখতে পাচ্ছেন আরও অনেক রকমের সব দ্রব্য রয়েছে, মানে ভগবানের আপনার সেবায় নিয়োজিত দ্রব্যগুলো এখানে আপনারা পাবেন। আচ্ছা, এই যে দেখুন চাল হবে উলুবেড়িয়া বইমেলা সত্যি ভালোই জমে উঠেছে, আপনাদেরকে কি বলবো, খুবই ভালো জমে উঠেছে। আপনারা দেখছেন আমার প্রতিবেদন পশ্চিমবঙ্গ টিভি, পশ্চিমবঙ্গ টিভির প্রতিবেদন আপনারা দেখছেন উলুবেড়িয়া বইমেলা। অনেক নতুন নতুন সুন্দর বই আমরা পড়ি। আমার মনে হয় কলকাতার আপনার যে আপনার বইয়ের মার্কেট, হ্যাঁ, আপনার সেই বই মার্কেট যেন এখানে উঠে এসেছে। ঠিক আছে, আপনারা দেখুন খুবই আপনার ভালো করেছে কলকাতা আপনার যে বই মার্কেট যেন এখানে উঠেছে, প্রতিটা দোকানে বইয়ে একদম ঠাসা। হ্যাঁ, বই প্রেমিক মানুষরা সব বই পড়ছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, এই দেখুন আপনাদের সব বিস্তারে দেখাচ্ছি। বিভিন্ন ভালো ভালো খাবার স্টল, উলুবেড়িয়ার নাম করা সমস্ত দোকান এখানে তারা তাদের খাবার স্টল দিয়েছে। এটা হচ্ছে বাচ্চাদের বইয়ের স্টল, বড়দের বইও আছে। ও, এখানে বিভিন্ন রকমের রয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের জ্যোতিষীদের বইও রয়েছে। ঠিক আছে, দেখুন আমাদের জ্যোতিষী মানে আমি তো একজন জ্যোতিষী তান্ত্রিক, তো যাই হোক, তো আমার নাম শ্রীমাধব জ্যোতিষী। তো কর্মসূত্রে আমি পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতেই আমার চেম্বার আছে, তো সেই জন্য প্রতিটা জেলাতেই আমি যাই, সেই জন্যই আমার এই পশ্চিমবঙ্গ টিভি। কেননা আমি আপনার শুধু যে ভিডিও করবার জন্য যাই, অনুষ্ঠান দেখাবার জন্য যাই তা তো নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় আমার চেম্বার আছে। আমি জ্যোতিষী শ্রীমাধব, তাই আমার এই প্রচেষ্টা পশ্চিমবঙ্গ টিভি। আপনারা আমার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন রকমের অনুষ্ঠান দেখতে পাবেন, অন্য বিভিন্ন রকমের আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে বিভিন্ন খবরাখবর সব জানতে পারবেন। দেখতে পাচ্ছেন কত রকমের হাতের কাজে সব এর, খুবই ভালো লাগছে। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ টিভি। দেখতে পাচ্ছেন খুব ভালো ভালো পাঞ্জাবি এসছে, দেখছি। খুবই ভালো লাগছে। হ্যাঁ, আরে বাবা, আমরা বাঙালি, আমরা তো 12 মাসে 13 পার্বণ, তো এও একটা নতুন সংযোজন হলো। ঠিক আছে, আমরা আপনার বই কেনার জন্য আসি আর নাই আসি, একটা নতুন পার্বণ পেলাম, এটাই আমাদের কাছে অনেক। এখানে কিন্তু আর ভালো জিনিস আছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এত খুব সুন্দর করে করেছে, কত সুন্দর হাতের কাজ। দাদা এগুলো কী দিয়ে তৈরি? ফাইবারে? আচ্ছা, ফাইবারে দেখতে পাচ্ছেন আপনার খুব সুন্দর করে করেছে, বিভিন্ন বাবা মহাদেব, বাবা গণেশ, হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব দেব দেবী কত সুন্দর করেছে, ভাবা যায়।
খুব সুন্দর করে করেছে। হ্যাঁ দেখুন দেবী দুর্গা রয়েছেন এখানে। হ্যাঁ সত্যি ফাইবারের এই জিনিসগুলো খুবই সুন্দর করে করেছে। তো যাই হোক, এখন মেলার মধ্যে আছে, আপনারা আসুন, এসে এখান থেকে কেনাকাটা করবেন। অবশ্যই এখনও তো মেলা 7 তারিখ পর্যন্ত থাকছে, আপনারা আসবেন, অবশ্যই এখান থেকে কেনাকাটা করবেন। এই দেখুন বাঁশের কত সুন্দর জিনিস, তখন বলছিলাম দেখুন বাঁশও এত মোটা হয় আমাদের কিন্তু জানা ছিল না। হ্যাঁ দেখুন কত সুন্দর মোটা বাঁশ, আর দেখতে পাচ্ছেন কত ডিজাইন করে আপনার ক্ষুদ্র ক্ষুদ্র কাঠকে জুড়ে জুড়ে কি সুন্দর আপনার চেয়ার করেছে, চেয়ার টেবিল, সত্যিকার ভাবা যায় না, খুবই সুন্দর চিন্তাভাবনা। হ্যাঁ হ্যাঁ এই দেখুন, হ্যাঁ দেখতে পাচ্ছেন বাঁশের কারুকার্য খুব সুন্দর করে করেছে, খুবই ভালো লাগছে। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ টিভি। আপনাদেরকে বলবো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকে এই পশ্চিমবঙ্গ টিভি আপনারা সাবস্ক্রাইব করুন। ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন, আপনারা সাবস্ক্রাইব করুন। আমি জ্যোতিষী সীমাধব, পশ্চিমবঙ্গর প্রতিটি জেলায় আমার চেম্বার আছে, সেই জন্যই আমি প্রত্যেকটি এলাকার ভিডিও আপনাদেরকে আমি দেখাই। আপনারা আমার অনুষ্ঠান দেখুন। আপনাদেরকে বলি যারা আমার অনুষ্ঠান দেখবেন আপনাদেরকে সশ্রদ্ধ অভিনন্দন জানাই। তো দূর দূরান্ত যেখানে থাকুন না কেন আশীর্বাদ করবেন যেন প্রতিটা মানুষের মঙ্গল হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনমানবের যেন কল্যাণ সাধিত হয়, এই কামনাই করি। আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন। জনসচেতনতার জন্য দিয়েছে দেখতে পাচ্ছেন আপনার ডেঙ্গু বিজয় অভিযান, তারপর আপনার বিভিন্ন রকমের আপনার যে সরকারি প্রকল্পগুলো রয়েছে সেই সম্বন্ধে জনসচেতনতার জন্য সব কিছু জানাচ্ছে। খুবই ভালো একটা পদক্ষেপ অবশ্যই। তো যাই হোক, এই যে ছেলে মেয়েদের সেলফি নেওয়ার জন্য খুব সুন্দর করেছে, একদম সিংহাসনের মতো করেছে, খুব ভালো লাগছে একদম। হ্যাঁ সুন্দর, মানে মনোরঞ্জনের একটা সুন্দর ব্যবস্থা। এখন আর ভালো জিনিস দেখাচ্ছে, এখানে নাচ হচ্ছে। আদিবাসী নাচের অনুকরণেই নাচ হচ্ছে, আপনারা দেখুন খুবই ভালো লাগছে। যাই হোক, মানুষের একটা মনের আনন্দ প্রকাশ পাচ্ছে, এটাই সব থেকে ভালো লাগছে, ভালো জিনিস করেছে। হ্যাঁ দেখুন আমি আরও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেজে উঠেছে উলুবেড়িয়া বইমেলা। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ টিভি। তো আপনাদেরকে বলবো আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ইউটিউবে পাবেন আর ফেসবুকে পাবেন। বাবু সরে যাবো, সরে যাবো, রাস্তা সরো।
এনাদের বিভিন্ন জায়গায় সব ট্যুর হয়, ট্যুরের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনারা এখানে যোগাযোগের মাধ্যম করেছে, স্টল দিয়েছে। খুবই ভালো লাগছে, খুবই সুন্দর করেছে। আপনাদেরকে কি বলবো, সুন্দর লাগছে, ভালো লাগছে। হাতের কাজ এখানে খুব সুন্দর রয়েছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনার সাইকেল দেখুন, আপনারা দেখুন, আমি দেখাচ্ছি। চলুন মেলার সেদিকটা যাই, আপনার সঙ্গে থাকুন। আপনারা দেখছেন আমার চ্যানেল পশ্চিমবঙ্গ টিভি, আর আমি তো জ্যোতিষী সীমাধব আপনাদের সঙ্গে রইলাম। আপনারা আমার অনুষ্ঠান দেখবেন। আপনাদেরকে আমার রিকোয়েস্ট, আমি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় আমার চেম্বার আছে, সেই সূত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার বিভিন্ন রকমের খবরাখবর আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। আপনারা আমার এই চ্যানেলটি মনোসহকারে দেখবেন। উলুবেড়িয়া বইমেলায় কি নেই, সব কিছু রয়েছে, দেখছেন না কত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, খুবই ভালো লাগছে, খুব মনোরম সহকারে আপনারা দেখুন, খুবই ভালো লাগছে। হ্যাঁ, চলুন সেদিকটা দেখি। বিভিন্ন খাবারের দোকান টোকান সব দেখছিলাম। ও আসলে তো খেতে তো হবেই। এখানে অ্যাকোরিয়াম বিক্রি হচ্ছে, যারা অ্যাকোরিয়াম পছন্দ করেন তারা আপনারা একটু কিনবেন। আর একটা কথা বলি, বাস্তুস্বাস্থ্য মতে বাড়ির ঈশান কোণে যদি আপনি অ্যাকোরিয়াম রাখেন তাতে কিন্তু খুবই ভালো হয়, কেননা এতে বাস্তুর অনেক দোষ কাটে। মিষ্টির দোকান বসেছে, হ্যাঁ দেখুন, আপনার এখানে আপনার রেস্টুরেন্ট হয়েছে। আমিও খাবো, আসছি, জানান না, আপনারা সঙ্গে থাকুন, আমিও খাওয়া দাওয়া করবো। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তো আবার একটা সংযোজন হলো আপনার উলুবেড়িয়া বই মেলা। হ্যাঁ, সংযোজন নয়, অনেক দিন ধরেই হয়, কিন্তু একটা বড় কথা হচ্ছে আপনার এই যে শীতের মরশুমে একটা অনুষ্ঠান আমরা পেয়েছি, এটাই সব থেকে বড়ো কথা। সেই 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমরা এই যে সন্ধ্যা থেকে আপনার সকাল 12টা থেকে মানে দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত একটা অনুষ্ঠান পেলাম, এটাই কিন্তু একটা সত্যিকার মজার ব্যাপার, খুবই ভালো ব্যাপার। তো যে যেই উদ্দেশ্যে আসুন না কেন, বই পড়ুন, অবশ্যই সেটা অনুরোধ করব, আপনারা বই পড়ুন। হ্যাঁ, ভারতীয় সংস্কৃতিকে জাগিয়ে তুলুন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, শুধু মোবাইল ঘাঁটলে হবে না, এতে কিন্তু চোখের ক্ষতি। তাছাড়া বইয়ের মধ্যে যে জ্ঞানটা পাওয়া যায় মোবাইলে কিন্তু সেটা ভিন্ন ধরনের। হ্যাঁ, আপনাদেরকে বলবো আপনারা বই পড়ুন, বই পড়ুন, বই পড়লে দেখবেন অনেক মন শান্ত হবে। আপনারা দেখুন, খাবার দোকান দেখাচ্ছি, আপনাদেরকে বিরক্ত করবো না, আপনার মন দিয়ে খান। দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়েছে ফুলগুলো।
ভাবার মতো, দেখার মতো। কল্যাণব্রত সংঘ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করেছে এনাদের যে শিল্পীর ভাবনা, এটা কিন্তু একটা ভিন্ন প্রকৃতির, খুব সুন্দর করে সাজিয়েছে। দেখুন, আমি মন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত সুন্দর করে করেছে, ভাবা যায়। দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বট গাছ। যদিও বই মেলা, কিন্তু তাৎক্ষণিকভাবে মনে হতে পারে কি কৃষি মেলায় এলাম নাকি, মানে এত সুন্দর করে সাজিয়েছে, খুবই ভালো লাগছে। এমনইভাবে সাজিয়েছে, একটা কৃষি মেলার মতো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। খুবই ভালো লাগছে। আপনারা আমার অনুষ্ঠান দেখছেন। এই যে বই মেলা, এই বই মেলার আমি এই যে আপনার সুন্দর প্রতিবেদনটি আমি শেষ করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে প্রণাম করে আমার এই প্রতিবেদনটা শেষ করলাম।